এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড হেলথ স্পেশাল কেয়ার টিপস। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা নতুন টিপস সম্পর্কে। 5টি সিম্পল ওয়ের মাধ্যমে তোমাদের চুল কীভাবে দ্রুত বড় করবা 2 সপ্তাহের মধ্যে, সেই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে জানাবো। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবা, ওকে? আর পাশে থাকা বেল বাটন টাচ করবে যেন নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। তো চলো, লেটস গো। হেয়ার ফ্যাশনটা চেঞ্জ হয় ওয়েদারের মতনই। অনেকেই আছে যে তার নিজেদের চুলকে বিভিন্নভাবে ফ্যাশন করতে খুব ভালোবাসেন। কেউ ছোটো চুল পছন্দ করেন, কেউ ঘন চুল পছন্দ করেন, আবার কেউ নিজের চুলটাকে অনেক ঘনেও অনেক সিল্কি করতে পছন্দ করেন। এটা যে শুধু মেয়েদেরই ইচ্ছা তা নয়, ছেলেদেরও ইচ্ছা তাদের চুল যেন বিভিন্ন স্টাইল করতে পারে এবং ঘন হয় এবং সুন্দর হয়। তো আজকে আমরা ভিডিওতে এমন 5টি ইফেক্টেড ওয়ে দেখবো যেটার সাহায্যে আপনার চুল অনেক দ্রুত গ্রো করবে, ঘন হবে এবং অনেক সিল্কি হবে। তো 5টি টেকনিক্যালের মধ্যে অবশ্যই একটি চেষ্টা করবেন আপনার চুলের সঙ্গে ইউজ করার, আর যদি পারেন তাহলে সবগুলোই ব্যবহার করবেন, এতে আপনারই চুলের উপকার হবে। নাম্বার 1, চুলকে পরিষ্কার করবেন সঠিক নিয়মে। চুলের গ্রোথ বাড়ে কিন্তু আপনার কেয়ারের উপরে। চুলের কীভাবে কেয়ার করতেছেন, কতটা যত্ন নিচ্ছেন, তার উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার চুলের গ্রোথটা বাড়ে। শুধু যে চুল আঁচড়ালাম, চুল শ্যাম্পু করলাম, এতেই কিন্তু চুলের গ্রোথ বাড়ে না, আরও অনেক কিছু আছে। আর একটু ডিপে কথা বলি, চলুন। আপনার চুল ধোয়া, ব্রাশ করা এবং স্টাইল করা, এগুলোর উপরে অনেকটা ডিপেন্ড করে আপনার চুলের গ্রো করার উপর। ভুলভাল শ্যাম্পু ইউজ করা, ভুলভাল চিরুনি ইউজ করা, এগুলো সব কিছুই কিন্তু আপনার চুলের উপরে অনেকটা ইফেক্ট ইউজ করে, যেতে আপনার চুলের গ্রো কিন্তু কমে যায়। তো চলুন বলে কীভাবে আপনার চুলটাকে ভালোভাবে ওয়াশ করবেন। প্রথমে শ্যাম্পু নিন, তারপরে সেখানে পানি নিন, তারপর আপনি স্কেলপে দিয়ে ফেনা তৈরি করুন, তারপরে 1 মিনিট রেখে সেটা ভালোভাবে ধুয়ে ফেলুন। আর অবশ্যই শ্যাম্পুটা ন্যাচারাল ব্যবহার করবেন, আর কন্ডিশনার ইউজ করবেন। আর কন্ডিশনারটাও ন্যাচারালিই হতে হবে, তবে কন্ডিশনার যে ব্যবহার করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। এবার বলে দিই, সবচেয়ে যে আপনি মাথায় পানি দিবেন সেটা কিন্তু সবচেয়ে ভাইটাল বিষয়। পানি এমন নেবেন যেটা আপনার চুলকে শ্যুট করে। পানি এমন খুব বেশি গরম নেবেন না যেটা আপনার চুলের ক্ষতি করে বা আপনার স্কিনে শ্যুট না করে। আর আয়রনযুক্ত জল অ্যাভয়েড করাই সবচাইতে ভালো। আর গরম জল কিন্তু একদমই মাথাতে ভুলেও দেবেন না। হাই টেম্পারেচারের পানি আপনার চুলটাকে একবারে কিন্তু ড্যামেজ করে ফেলবে, যেটা আপনার নতুন চুল তো গজাবেই না, আরও বরং আপনার চুলটাকে একদমই ড্যামেজ করে দেবে এবং চুল ঝরে যাবে। আর শ্যাম্পু আপনার অত্যন্ত সপ্তাহে করার মতো চেষ্টা করবেন। প্রতিদিন শ্যাম্পু করবেন না, কারণ স্ক্যাল্পে যে ন্যাচারাল অয়েল থাকে সেটা প্রতিদিন শ্যাম্পু করলে সেটা কিন্তু চলে যায়, ফলে চুলের গ্রোথ হয় না, এতে হেয়ারটা ড্রাই হয়ে যায়। প্রথমে 1 হাতে শ্যাম্পু নিন, তারপর আরেক হাতে দিয়ে সেটা ফেনা তৈরি করুন, তারপরে সেটা মাথায় স্ক্যাল্পে দিয়ে এবং চুলে দিয়ে ভালো করে ফেনা তৈরি করে নিন। আর তার আগে কিন্তু অবশ্যই চুলটাকে ভালোভাবে ভিজিয়ে নেন। শ্যাম্পুর কাজটা কিন্তু হচ্ছে আপনার চুলটাকে গ্রোথ করানো। শ্যাম্পুর কাজটা হচ্ছে আপনার স্ক্যাল্পের যে ড্রাই সার্কেলগুলো আছে এবং হচ্ছে আর ড্যান্ড্রফকে রিমুভ করা। এরপর আপনার হাতের 5 আঙ্গুলটা দিয়ে পুরো স্ক্যাল্পে ভালো করে ম্যাসেজ করুন এবং শ্যাম্পুর ফেনা দিয়ে ভালো করে ম্যাসেজ করতে থাকুন। এতে ডেড স্কিন কেয়ারগুলো চলে যায় এবং খুশকিগুলোও চলে যায়, এবং চুলটা যেন ঝরে না যায় সেই কারণে অবশ্যই আপনাকে ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি বলতে যে একবারে ঠান্ডা, ফ্রিজের ঠান্ডা পানি এমনটা নয়, স্বাভাবিক ঠান্ডা পানি দিয়ে চুলটা ধুয়ে নেবেন। নর্মাল রুম টেম্পারেচারের জল ইউজ করবেন। নাম্বার 2, সঠিক চিরুনি ব্যবহার করা। অনেকেই ভাবেন চিরুনিটা কোনো ইম্পর্টেন্সই নেই, কিন্তু এটা একদমই ভুল ধারণা। ভুল চিরুনি ব্যবহার করলে আপনাদের হেয়ার গ্রো আর ফাস্ট হবে না এবং চুল ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। হেয়ার ব্রাশের টাইটটা আপনার চুলের গ্রোথের উপর অনেকটা নির্ভর করে। কি হয়েছে বলুন তো, যখন আপনি চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন তখন কিন্তু আপনার চুলের ব্লাড সার্কেলটা এটা কিন্তু বেড়ে যায় এবং স্টিমুলেট করে আপনার স্ক্যাল্পটাকে। এতে হয় কি, আপনার চুলের গ্রোথটা অনেকটা বেড়ে যায়। আমি সাজেস্ট করব আপনারা ন্যাচারাল ধরনের ব্রাশ ইউজ করবেন। এগুলো আপনার চুলের স্কাল্প অয়েলটাকে মানে ঠিক রাখে, বজায় রাখে। খুব শক্ত ধরনের ব্রাশ ইউজ করবেন না। আবার দেখতে হবে যেন আপনার চিরুনিটা ন্যাচারাল হয় এবং সফট হয়।
ন্যাচারাল সফট হলে কী হবে বলেন তো, আপনার যে স্কাল্পের ন্যাচারাল অয়েলগুলো আছে সেটাকে ডিস্ট্রিবিউশন করে এবং আরও চুলে ছড়িয়ে দেয়, ফলে হেয়ার গ্রোথটা আরও বাড়ে। আবার অনেকে বড় চুলটাকে এইভাবে সবসময় বেঁধে রাখে, কিন্তু এইভাবে সবসময় চুলটা বেঁধে রাখা উচিত নয়, ফলে চুলের গ্রোথটা খুব ভালো একটা হয় না। বেশিরভাগ সময় চুল ছেড়ে রাখবেন, যখন খুব প্রয়োজন হবে তখনই শুধু চুলটাকে বেঁধে রাখবেন। নাম্বার 3, হেয়ার স্টাইল করা জিনিসগুলোকে অ্যাভয়েড করাই ভালো। বেশি স্টাইল করা, হিট দেওয়া ইত্যাদি যদি আপনার চুলে প্রয়োগ করেন তাহলে চুলটা কিন্তু তাহলে ড্রাই হয়ে যাবে, ভেঙে যাবে, ঝরে যাবে। খুব জরুরি যদি হয় আপনার স্টাইল করা চুলে, তাহলে হিট প্রোটেক্টেড কিছু স্প্রে পাওয়া যায় বাজারে, সেগুলো ব্যবহার করতে পারেন, তারপরে হিট দিতে পারেন। সবচেয়ে ভালো হয় যে চুল ভিজানোর পরে আপনারা ন্যাচারালভাবে বাতাসে শুকাতে পারেন, বা ফ্যানের বাতাসে বা ন্যাচারাল বাতাসে শুকাতে পারেন। এতে হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু এতে চুলের কোনো ক্ষতি হবে না, আর গ্রোথটাও বাড়বে। আর এই কেয়ারগুলোই কিন্তু আপনার চুলের গ্রো বাড়াতে ক্ষেত্রে অনেকটা কাজ করে থাকে। নাম্বার 4, একদম ন্যাচারাল অয়েল বাসায় যেগুলো অয়েল থাকে সেগুলো ব্যবহার করার ট্রাই করুন। আপনাদের বাসাতে সাধারণত সচরাচর 2টা তেল থেকেই থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে সরিষার তেল, 2টা হচ্ছে নারিকেল তেল। এবং সরিষার তেল এবং নারকেল তেল যেগুলো খাবারের জন্য ব্যবহার করা হয় সেগুলো অনেকটা পিওর হয়, এখানে কোনো কেমিক্যাল থাকে না, যা আপনার চুলের জন্য অনেক উপকারী। আপনি যেমন খেতে ভালোবাসেন তেমনি আপনার চুলও কিন্তু সরিষার তেল বা নারকেল তেলও খেতে ভালোবাসেন। আপনারা হয়তো জানেন না, কিন্তু সিম্পল অয়েল বা মাস্টার অয়েল আপনার চুলটাকে গ্রোথ করতে অনেকটা কাজ করে। আপনি যদি পুরোনো দিনের কথা ভাবেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার মা, আপনার নানি, চাচিরা এই তেলগুলোই কিন্তু ব্যবহার করতেন, এবং ওনাদের চুলের কিন্তু কোনো ধরনের সমস্যা ছিল না, এবং অনেক ঘন, অনেক লং ছিল। আর আজকালকার দেখুন আমরা চুলের জন্য অনেক ধরনের জিনিস ব্যবহার করি, ফলে আমাদের চুলটাও ঝরে যাচ্ছে দিনে দিনে, এবং চুল পাতলা হয়ে যাচ্ছে, গ্রো কমে যাচ্ছে। তো চুলটাকে আপনার স্ক্যালে ভালোভাবে ম্যাসাজ করুন, এবং এটা সপ্তাহে 3 বার করে থাকুন, এতে আপনার চুলের গ্রোটা বাড়বে। 5 নম্বর, সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিন কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মনে রাখবেন, বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস কিন্তু আপনার চুলটাকে গ্রো করার জন্য অনেকটা ডিপেন্ড হয়ে থাকে। নিউট্রিয়েন্টস এবং গ্রোয়িংয়ের জন্য অনেক ধরনের ভিটামিন জাতীয় খাবার খেলে চুলের কিন্তু গ্রোথটা বাড়ে। প্রোটিন জাতীয় খাবার খাবেন, যেখানে থাকবে রেড মিট, প্রোটিন, এগস, অয়েল আর দই। দই কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিনের সোর্স থাকে। এছাড়া বায়োটিন রাখতে পারেন। বায়োটিন কিন্তু আপনার চুলের গ্রোথ বানানোর জন্য অনেক কার্যকরী। বায়োটিন আমাদের চুলের স্কাল্পকে গ্রো করতে অনেক সাহায্য করে থাকে। এছাড়া বাদাম খেতে পারেন, তাছাড়া চীনাবাদাম খেতে পারেন, যে কোনো বাদাম খেতে পারেন, ডিম খেতে পারেন, পনির খেতে পারেন, আরও অনেক খাবার খেতে পারেন যেগুলো আপনার বায়োটিনের যোগান দিবে। তাছাড়া আপনার শরীরে প্রয়োজন এ এবং ভিটামিন সি আপনার শরীরে সিবাম তৈরি করার জন্য, যে সিবামটা আপনার স্ক্যাল্পে তৈরি হয় এবং আপনার চুলের উপর দারুণভাবে প্রভাব বিস্তার করে। এটা ন্যাচারাল স্ক্যাল্পে ময়েশ্চারাইজিংয়ের কাজ করে থাকে এবং হেলদি হেয়ার বানাতে অনেক সাপোর্ট করে। সবসময় সবুজ জাতীয় শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, যেখানে ভিটামিন এ এবং সি থাকে। এছাড়া বিভিন্ন ধরনের জাতীয় খাবার, লেবু, টমেটো, এই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করবেন, যেখানে ভিটামিনটা সি একটু বেশি পরিমাণে থাকে। সবচেয়ে ভালো হয় মর্নিংয়ে কোনো একটা ফলের রস করে খেলে, কোনো একটা লেবু ব্রেকফাস্টের পরে খেতে পারলে এটা আপনার চুলের অনেক ভালো কাজ করবে। তো এই যে আমি যে টিপসগুলো বললাম, তাহলে এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের চুলের গ্রোথ এবং চুল ঝরে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে, আর আপনাদের অন্য কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আমার চ্যানেলটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।